হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লেনেশন নিয়ে এসেছি সদ্য মুক্তি পাওয়া মুভি রায়ান। এই মুভির হিরো, রাইটার ও ডিরেক্টর একজন মানুষ, যার নাম ধানুষ। গল্পে ধানুষ আর তার দুই ভাইয়ের একটি খাবারের দোকান রয়েছে। তবে সেই দোকানে সবজি না কেটে মানুষকে কাটা হয়। কেন তারা এসব করছে, এর পিছনে কি রহস্য রয়েছে? মুভিটির গল্প দুর্দান্ত, কোথাও এক মিনিটও বোর হওয়ার সুযোগ নেই। পুরো মুভি জুড়ে সাসপেন্স আর শেষে ভয়াবহ টুইস্ট রয়েছে। আর তামিল মুভিতে অ্যাকশন থাকবে না, তা কি করে হয়? তো চলুন আর দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখানো হয় রায়ানের ছোটবেলার কিছু দৃশ্য। একদিন সন্ধ্যায় রায়ানের বাবা মা রায়ানকে এটা বলে চলে যায় যে আমরা বাজার থেকে কাজ সেরে চলে আসছি। কিন্তু এরপর একদিন, দুদিন, 3 দিন চলে যায়, তারা আর ঘরে ফেরে না। রায়ানের ছোট দুই ভাই আর তাদের একটি ছোট বোন রয়েছে। তাদের বাবা মা না আসায় তারা এক পণ্ডিতের বাসায় আশ্রয় নেয়, যেখানে পণ্ডিত তার ছোট বোনকে বিক্রি করে দেওয়ার কথা বলতে থাকে। ফলে রায়ান সেই পণ্ডিতকে খুন করে ফেলে। এরপর রায়ান তার ভাই বোনদের নিয়ে এক ট্রাকের পিছনে লুকিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। এরপর তার সাথে পরিচয় হয় ট্রাকের মালিক শেখরের সাথে। শেখর রায়ানকে কাজে ও থাকার ব্যবস্থা করে দেয়। এভাবেই খুব কষ্টে তাদের দিন কাটতে থাকে। রায়ান তার ভাই বোনদের মানুষ করতে আর তাদের মুখে খাবার তুলে দিতে দিনরাত পরিশ্রম করে। তারা অভাবে দিন পার করে বড় হয়। বাজারে তাদের এক ছোট্ট খাবারের দোকান রয়েছে, যেটাতে খাবার বানানো থেকে শুরু করে সবকিছু রায়ান দেখাশোনা করে। আর মাঝে মধ্যে তার দুই ভাই দোকানে কাজে একটু সাহায্য করে। রায়ান তার বোন দুর্গাকে সব থেকে বেশি ভালোবাসে। আর তার এক ভাইয়ের নাম মথু। সে সারাদিন নেশা করে আর গুন্ডামি করে বেড়ায়। অল্পতেই সে প্রচুর রেগে যায় আর মানুষের সাথে মারামারি করে। তার এখানকার এক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। আর সবচেয়ে ছোট ভাইয়ের নাম হলো মানিক। সে এখন কলেজে পড়ে। সে তার কলেজে পলিটিক্স করতে চায়। এজন্য ভাই রায়ান সবসময় তার ছোট দুই ভাইকে বোঝায়। সে তাদের বাবার মতো খেয়াল রাখে আর শাসন করে। তারাও রায়ানকে দেখে বেশ ভয় পায় আর তাকে সম্মান করে, কারণ তারাও ভালো করে জানে রায়ানের রাগটা কতটা ভয়ঙ্কর। এরপর মুভিতে আমরা দুটো গ্যাংকে দেখতে পাই। প্রথম গ্যাং ছিল দূরের। এই এলাকায় যতগুলো দোকান ছিল সব দূরের, শুধুমাত্র একটা দোকান বাদে, যেটা ছিল রায়ানের। অন্যদিকে দেখানো হয় সেতুকে, যে কিনা পাশের এলাকার অনেক বড় গুন্ডা। যত রকম ইললিগাল কাজ আছে সব সে করে। আজ পর্যন্ত কতগুলো কিডন্যাপ করেছে, কতগুলো খুন করেছে, কত জায়গা দখল করেছে, তার কোনো হিসাব নেই। সেতু আর দূরে একে অপরকে দেখতে পারে না, তবুও আজ পর্যন্ত তাদের দুই গ্যাংয়ের মধ্যে কখনো সংঘর্ষ হয়নি। ফলে এখানে পুলিশের কোনো কাজ নেই। আর রায়ান সেই ছোটবেলায় যে শেখরের নামের লোকটার কাছ থেকে কাজ পেয়েছিল, আশ্রয় পেয়েছিল, তাকে নিজের বাবার মতো মনে করে আর ভালোবাসে। শেখরও জানে রায়ান কিভাবে কষ্ট করে পরিশ্রম করে ভাই বোনদের বড় করেছে। তার শুরু থেকে এই পর্যন্ত সে তার সাথে থেকেছে, তাকে সাহায্য করেছে। তার বিষয়ে এমন কিছু নাই যে সে জানে না। তবে এলাকার মানুষ তাকে কেন যেন ভয় পায়। সে তো কোনো মারপিট গুন্ডামিও করে না। অন্যদিকে মৃত্যুকে দেখানো হয়। সে বাড়ি ডিল করছিল, তার সাথে ছিল শেখর। ঠিক তখনই তার সাথে দেখা করতে আসে দূরের কিছু লোকজন। তারা এসে বলে তাদের খাবারের দোকানটা দূরেই কিনে নিতে চায়। এটা শুনে মথু এসে বলে, কত দাম দিতে পারবি তোরা? লোকটি বলে, তোদের কত লাগবে? মথু বলে 200 কোটি। অর্থাৎ সে কোনো মতে তাদের খাবারের দোকানটা বিক্রি করতে চায় না, যার জন্য সে উল্টাপাল্টা দাম বলে। কিন্তু এতে সেই লোকটা প্রচুর রেগে যায় আর বলে, যেভাবে হোক তোদের দোকান আমরা দখল করে নেব। আর এখানে সে ডিল করতে আসেনি, শুধু তাকে জানাতে এসেছে। এমনিতেই মথু অনেক রাগী। এটা শুনে সে আরো রেগে যায় আর তার মাথায় মদের বোতল ভেঙে যায়। তার বড় ভাই দৌড়ে পুলিশ স্টেশনে আসে। পুলিশ তাকে জানায়, তোমার ভাই এক লোকের মাথা ফাটিয়েছে, যার জন্য সে কেস করেছে। এগুলো শুনে রায়ান বলে কিভাবে সে তার ভাইকে ছাড়াতে পারবে। পুলিশ তখন বলে, যে কেস করেছে তাকে বলো কেস উঠিয়ে নিতে। এগুলো শুনে রায়ান সেই লোকটির সাথে দেখা করতে যায়, যে হাসপাতালে ছিল। রায়ান তাকে ভালো মতো বোঝায়, কিন্তু লোকটা বোঝে না। তখন রায়ান রেগে গিয়ে বলে, আমি থানা পর্যন্ত যাওয়ার আগে যদি এই কেস উঠিয়ে না নেওয়া হয় তাহলে তোকে খুন করে ফেলবো, তারপর না হয় আমি জেলে যাব। এটা শুনে ওই লোকটা পুরোপুরি ভয় পেয়ে যায় আর কেসটা তুলে নেয়। পুলিশ স্টেশনে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে সে কি এমন বলেছে তারা এত সহজেই কেসটা তুলে নিল। রায়ান তখন বলে সে তাদের কাছে হাত পায়ে ধরে ক্ষমা চেয়েছে। এই ঘটনা ঘটার পর দূরে রায়ানকে ডেকে পাঠায়। রায়ানকে সে বলে তার ভাই ইদানিং অনেক বেশি বেড়েছে, অনেক হাত চলছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এখানে তাকে ইনডাইরেক্টলি
থ্রেট দিল, তবে এখানে মৃত্যুর দোষ বেশি ছিল, তাই রায়ান চুপচাপ শুনল। এরপর আমাদের দেখানো হয় এখানে নতুন ট্রান্সফার হয় ইন্সপেক্টরকে, যে দূরের আর সেতুর গ্যাং এর ব্যাপারে খুব ভালো করেই জানে, তবে এখানে তাদের তেমন কোনো কাজ নেই, যার জন্য সে শুধু চিন্তা করে যদি দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ লেগে যায় তাহলে দুজন শেষ করে দেবে, তাই তাদের সংঘর্ষ হওয়াটা খুবই জরুরি, কিন্তু এর জন্য একটা প্ল্যান করতে হবে। অন্যদিকে মধুকে দেখানো হয় এখানকার এই মেয়েটি মৃত্যুকে অনেক ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। মৃত্যু ব্যাপারটা জানে, তবে এখনই সে বিয়ে করতে দিচ্ছে না। এসব বিষয়ে রায়ানও জানে, তাই সে মাঝে মধ্যে মৃত্যুকে বোঝায় যে সে যেন তাকে বিয়ে করে না তারপরে। অন্যদিকে ইন্সপেক্টর দূরে আর সেতুর সাথে ঝামেলা করানোর জন্য সকল প্ল্যান রেডি করে রাখে। সেতুর মূলত দুটা বউ আছে আর সে তার দুই বউকেই খুব ভালোবাসে। কিছুদিন পর সেই ইন্সপেক্টর সেতুর কয়েকজন লোককে ডেকে এনে এনকাউন্টার করে তার লাশগুলো এমনভাবে সাজিয়ে রাখে যেন মনে হয় তাদের দূরেই হত্যা করেছে। পুলিশের এই প্ল্যানটা সাকসেসফুল হয় আর সেতু ভেবে নেয় এই কাজ দূরেই করেছে। তো সে রেগে আগুন হয়ে যায় আর রাতেই সে দূরের একমাত্র ছেলেকে খুন করার জন্য লোক পাঠিয়ে দেয়। তারা একটি বারে চলে আসে, সেই বারেই ছিল মতুর সাথে দূরের ছেলের একটি ছোটখাটো ঝামেলা হয়। ঝামেলার থেকে তাদের মধ্যে মারামারি লেগে যায়। এই সুযোগেই সেতুর লোক মারামারির মধ্যে ঢুকে যায় আর মারামারির মধ্যে মূর্তি অজান্তেই ভুলে দূরের ছেলেকে মেরে ফেলে, যে ব্যাপারে একটু পর দূরেও জানতে পারে। তাই সে রায়ানকে ফোন করে বলে মূর্তিকে আমার হাতে তুলে দে, তা না হলে তোর পুরো পরিবারকে শেষ করে দেব। এটা শুনে রায়ান প্রচুর রেগে যায়, কারণ যাই হোক না কেন সে তার পরিবারের গায়ে একটি আঁচও আসতে দেবে না। তাই সেদিন রাতে রায়ান তার দুই ভাইকে নিয়ে আর অস্ত্র নিয়ে দূরের বাড়িতে পৌঁছায়, যেখানে তার প্রচুর লোকজন প্রস্তুত ছিল। রায়ান এক এক করে সবাইকে মারতে থাকে। এখানে আমরা দেখতে পারি দুর্দান্ত অ্যাকশন, মারামারির দৃশ্যগুলো ছিল একদম ন্যাচারাল। যাই হোক, এখানে এরা তিন ভাই সবাইকে মেরে একদম সাফ করে দেয়। শেষে রায়ান দূরেকেও মেরে ফেলে আর বাসায় এসে বলে আমি আমাদের সবার জীবন সুন্দর আর ঝামেলা মুক্তভাবে কাটাতে চাই, এরপর থেকে তোমরা দুজন কোনো ঝামেলায় জড়াবে না। এই খুনগুলো তারা রাতের মধ্যেই করেছে, ফলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। অন্যদিকে ইন্সপেক্টর বুঝতেই পারে না কিভাবে কি হয়ে গেল। তারা তো ভাবে সেতুই এই কাজ করেছে, কিন্তু অন্যদিকে সেতু এসবের কিছুই জানে না। সে এইমাত্র বিষয়টা শুনে খুব চিন্তিত। সে বাদে কেউ বা আছে যে এত বড় হত্যাকাণ্ড চালাতে পারে আর এতগুলো মানুষকে এক রাতের মধ্যে শেষ করে ফেললো? এটা কে হতে পারে? হয়তো শহরে নতুন কোনো গ্যাং এসেছে। এরপরে দেখানো হয় রায়ানের পরিবারকে। রায়ান তার বোনের জন্য একটি ছেলে দেখেছে যে সরকারি চাকরি করে। তার বাবা মায়ের দাবি ছিল ছেলে সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, তাই 5 লক্ষ টাকা আর একটি বাইক কিনে দিতে হবে। যদিও রায়ানের এত সামর্থ্য নেই, তবু সে সময় তাদেরকে সে হ্যাঁ করে দেয়। আর রাতে রায়ান সবাইকে বলে তাদের দোকানটা বিক্রি করে দিব। সেটা শুনে দুর্গা বলে আমি ওই লোভী পরিবারে বিয়ে করব না। রায়ান তখন তাকে বোঝায় ছেলেটা ভালো, যেভাবে হোক না কেন সে টাকা পয়সা জোগাড় করে তাকে সেখানেই বিয়ে দেবে। তাই সে তার দুই ভাইকেও টাকা জোগাড় করার কথা বলে দেয়। অনেক খোঁজ খবর নেওয়ার পরে সেতু ফাইনালি জানতে পারে দূরের গ্যাংকে রায়ানরা 3 ভাই মিলে মেরেছে। তাই সে রায়ানকে ডেকে পাঠায় আর তাকে অফার করে তার গ্যাংয়ে সামিল হওয়ার জন্য আর তার হয়ে কাজ করার জন্য, কিন্তু রায়ান এতে পুরোপুরি মানা করে দেয় আর শেষ পর্যন্ত বলতে থাকে সে দূরের গ্যাংকে মারেনি। এই বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু সেতু তো খুব ভালো করেই জানে যে রায়ানই তাদেরকে হত্যা করেছে। আর এবার সেতু রায়ানকে মারার জন্য কয়েকবার লোক পাঠায়, কারণ প্রথমত সে তার গ্যাংয়ে যোগ হয়নি, আর দ্বিতীয়ত রায়ান দূরের গ্যাংকে যেভাবে এক রাতের মধ্যে শেষ করেছে ভবিষ্যতে তাকেও এভাবে সরিয়ে দিতে পারে। এখানে সে ভাবছিল তারা 3 ভাই মিলে হয়তো নতুন গ্যাং তৈরি করতে চায়, তাই সে রায়ানকে তার ভবিষ্যৎ হুমকি হিসেবে মনে করেছিল। কিন্তু রায়ান প্রতিবারই তার ওপর হামলা হওয়া থেকে বেঁচে যাচ্ছিল। তখন রায়ান ভাবে কয়েকদিন পর দুর্গার বিয়ে, তাই সে সিদ্ধান্ত নেয় তার আগে সেতুকে খুন করবে। এ ব্যাপারে সে শেখরের সাথেও কথা বলে। এরপর সে একদিন রাতে সেতুর বাড়িতে ঢুকে আর লুকিয়ে লুকিয়ে তার ঘরের সামনে যায় আর গিয়ে যা দেখে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। সে দেখে দুর্গাকে বেঁধে রেখেছে তারা, অর্থাৎ সেতুর লোক দুর্গাকে তুলে নিয়ে এসেছিল। যেটা দেখে রায়ান আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। সে সেতুর লোকদের প্রচুর মারে আর তারাও রায়ানকে ভালোই ঘায়েল করে আর দুর্গাকেও আবার সেখান থেকে তুলে নিয়ে যায়। এরই মধ্যে সেখানে মানিক আর মতি চলে আসে আর এরপর যা ঘটনা ঘটে তা আপনার কল্পনার বাইরে। তারা দুজনে এসে রায়ানকে পেছন থেকে ছুরি মারে
যেটা ছিল খুবই ইমোশনাল একটা দৃশ্য, যেটা রায়ান সহ আমরা কেউই কখনো ভাবতে পারিনি। তারা রায়ানকে ওই অবস্থায় সেখানে ফেলে রেখে সেতুর কাছে চলে যায়। এখানে আমরা জানতে পারি মধু আর মানিক অনেক আগে থেকেই সেতুর সাথে কাজ করে, আর সেতু তাদের দুজনকে এমন টাকা পয়সা আর ক্ষমতার লোভ দেখিয়েছে যে তারা তার নিজের ভাইকেও ভুলে গিয়েছে। ওদিকে দুর্গাকে যেখানে আটকে রেখেছিল সেখান থেকে সে পালিয়ে তার ভাইয়ের কাছে আসে আর দেখে তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাই সে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এদিকে সেতু ভাবে তারা দুই ভাই হয়তো রায়ানকে মেরে ফেলেছে, কিন্তু আসলে তা হয়নি। ফলে সেতু তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রায়ান এমন একটি জায়গায় লুকিয়েছিল সেখানে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল। সে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল আর যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছিল। এখানে সে আরো জানতে পারে সেতুর ভাই দুর্গাকে রেপ করেছে। এটা জানার পর তার ভেতরের রাগ আরো 1000 গুণ বেড়ে যায়। সে সরাসরি সেতুর এক বউকে কিডন্যাপ করে আর সেতুকে পাঠিয়ে দিয়ে বলে দুর্গার সাথে এই পাপ যে করেছে তাকে একা তার কাছে পাঠাতে, না হলে তার বউকে সে খুন করে ফেলবে। সেতু ভয়ে তার ভাইকে রায়ানের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু তাকে রায়ান হত্যা করে দুর্গা। খুবই নৃশংসভাবে হত্যা করার পর তারা দুজন একসাথে চা খায়। ওইদিকে সেতু আর সেতুর শেখরকে ধরে নিয়ে যায়। তারা এক চেয়ারের সাথে বেঁধে ফেলে, আর যখনই সেতু তাকে মারতে যাবে শেখর আসা শুরু করে। সেতু জিজ্ঞেস করে, আমি তোকে খুন করবো আর তুই হাসছিস? শেখর তখন বলে, আমি মরার পর রায়ান তোদের কি অবস্থা করবে সেটা ভেবে হাসছে। এটা শোনার পরও সেতু তাকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। পুলিশ অফিসার এগুলো দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তারা চাইছিল শহর থেকে এসব দূর করতে, কিন্তু উল্টো আরো খুন খারাপটা বেড়েই গেছে। তাই সে সিদ্ধান্ত নেয় দুই দলকে একসাথে বসে সব মিটমাট করে দেবে। তাই পুলিশ মিটিং ফিক্স করে, যেখানে তারা সবাই আসে। মথু আর মানিক তাদের ভাইকে দেখে ইমোশনাল হয়ে যায়। তারা তার পায়ে পড়ে মাপ চায়। রায়ান তাদের মাফ করে দেয়। সে তো সবকিছু মেনে নেয়। তারা পুলিশের কাছে কথা দেয় তারা আর কোনো মার্ডার করবে না। তাদের এই মিলন উপলক্ষে একটা বড় অনুষ্ঠান হয়, কিন্তু সে তো মনে মনে এই নিয়ে যাচ্ছিল না। সে সুযোগ খুঁজছিল রায়ানকে মারার জন্য, কিন্তু অনুষ্ঠানের মধ্যে হঠাৎ দুর্গা এসে মানিককে ছুরি মেরে দেয় আর বলে, আমার ভাইকে তুই কিভাবে মারছিলি? এইভাবে এই বলে তাকে একের পর এক ছুরি মারতে থাকে, যেটা দেখে রায়ান দ্রুত এসে তার বোন দুর্গাকে নিয়ে কোথাও যেন গায়েব হয়ে যায়। একটু পরে সে ফিরে আসে আর সেতুর গ্যাংয়ের প্রত্যেকজনকে এক এক করে মারতে থাকে। এখানে মুথু এখনো সেতুর পক্ষেই ছিল আর সেতুর হয়ে বারবার রায়ানকে হামলা করছিল। এক সময় রায়ান সেতুকে পুড়িয়ে মেরে ফেলে। সে আর মুথু বাদে কেউ বেঁচে নেই। মুথু এখনো রায়ানকে মারার চেষ্টা করেছে। এসব দেখে রায়ানের চোখে পানি চলে আসে, কিন্তু শেষমেশ সে মনে পাথর নিয়ে বাধ্য হয়ে মুথুকে মেরে ফেলে। আর এই সিনটা ছিল অনেক ইমোশনাল, যে ভাই এত কষ্ট করে নিজে না খেয়ে তাদের খাইয়ে বড় করেছে, তাদের ছোট থেকে মানুষ করেছে, নিজের ব্যাপারে একটু ভাবেনি তাকে কিভাবে নিজের হাতে খুন করবে। হতে পারে এটা মুভি, কিন্তু বাস্তবে এরকম ঘটনা অনেক ঘটে, যেখানে সামান্য জমি নিয়ে ভাই ভাইকে খুন করে। এই ঘটনার পর দিনই দুর্গা আর রায়ান শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়। আসলে পুলিশ অনেক আগে থেকেই সেতুকে মারার জন্য রায়ানের সাথে ডিল করেছিল। সে যদি সেতুকে মারতে পারে তাহলে তার ওপর এতগুলো মার্ডারের কোনো অভিযোগই আসবে না, আর রায়ান তাই করে। আর মুভিটা এখানেই শেষ হয়। তা কেমন লাগলো সদ্য মুক্তি পাওয়া এই মুভিটি কমেন্ট করে জানাবেন। আরো নতুন এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে